আসলে ঈদের বাজারে রাস্তায় বসে থাকাটা তো একটা আনন্দ, কিন্তু যে যানজট যে রাস্তায় বা গাড়ি পাওয়া না গেলে এটা একটা কষ্টকর বিষয় আর কি। আমরা বসে আছি প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আর কি। এখন নিয়ত করছি যে বাসায় ফিরে যাব। না, আরো কয়েকবার গেছি কিন্তু এরকম হয়নি কখনো। রাস্তাঘাটের যে পরিস্থিতি আর এই রাস্তার পরিস্থিতি বিবেচনা করে গাড়িগুলি রাস্তায় যেমন ট্রাফিক বা আর্মিরা দাঁড়াইতে দিচ্ছে না, এই জন্যই মনে করেন গাড়িগুলি পাওয়া যাচ্ছে না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। আমি তো প্রায় 3-4 ঘন্টা হয়ে গেলে আসছে এখানে, তো বাস পর্যাপ্ত পরিমাণ বাসও নেই আর সিটও নেই, এই কারণে অনেক সমস্যা। এই কারণে ফ্যামিলি নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছি। পুলিশ প্রশাসন কাজ করতেছে, কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ বাসের প্রয়োজন। আমার যাত্রীদের ভোগান্তি, যাত্রীদের চাপ আরও রাত যত হচ্ছে যাত্রীদের চাপ অত বাড়তেছে, যে আমি মনে করি যে যাত্রী চাপের সাথে সাথে বাসের অনেক প্রয়োজন। বাস না পেলে এখন কষ্ট করে যাই, যেভাবে হোক যাইতে হবে। পরিস্থিতি এখন তো ফ্যামিলির সঙ্গে ঈদ করতে হবে, বাবা মা বাড়িতে আছে, সবাই আছে, এখন যেভাবে হোক আমাদেরকে তো এই বাড়িতে যাইতে হবে। এখন অপেক্ষা করি, দেখি কি হবে। আল্লাহ পাক যদি ইনশাল্লাহ মিলাই তাহলে যাবো। যেটার জন্য জেদ করতেছে, ওটার জন্য জেদ করতেছে, এটা নিয়ে খুব কষ্টে আছে। অলরেডি রাগ করে ঘুম পাড়াই দিছি। হ্যাঁ হচ্ছে, তো প্রচুর গরম লাগতেছে এখন। না ভাই, এরকম আমি দেখি নাই, বা এরকম হয় আর কি। মনে হয় শুনতেছি আজকে নাকি সবারই ছুটি একসঙ্গে হয়েছে, তো এই কারণে এরকম। মাছ না পাইলে কি করব, ফিরে যাব পরিবারের সঙ্গে ঈদ করার জন্য। এখন না পাইলে কি করব ভাই, ট্রাকেও মনে করেন নাই, কোনো জায়গা নাই। এখন তো করার তো কিছু নাই, গাড়ি যদি না থাকে কি করব। দেখি আর ঘন্টাখানিক দেখি, যদি না পাই ফিরে যাব। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.